আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আমরা ধীরে, ধীরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট শেখার চেষ্টা করব। কিভাবে আমরা Google ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপ করতে পারি। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা GTM টা সেটআপ করব, আমরা কিভাবে একটা ওয়েব কন্টেইনার তৈরি করব এবং আমরা ডাটা লেয়ারটা এনেবল করা দেখব। তো মেটাপিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপ করার জন্য আপনাদেরকে প্রথমেই যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ওয়েবসাইট। আমরা এই সিরিজে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আপনি মেটাপিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপ করবেন তা আমি সম্পূর্ণ দেখাবো। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আমি সরাসরি অন্য একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এই ব্রাউজারে আমি ডকুমেন্টেশনটা ওপেন করে রেখেছি। আমরা এই ডকুমেন্টেশন ফলো করে আমরা কাজগুলো করব এবং এই সিরিজের শেষে আমি অবশ্যই আপনাদেরকে এই ডকুমেন্টেশনটা পিডিএফ আকারে প্রোভাইড করে দিব, যা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা আপনারা অবশ্যই সিরিজের শেষে পেয়ে যাবেন। ট্যাগ ম্যানেজার সেটআপের জন্য অবশ্যই আমাদের আগে ট্যাগ ম্যানেজার প্রয়োজন হবে। সো আমরা প্রথমেই গুগলে সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার চলে আসছে। এরপর গুগল ট্যাগ ম্যানেজারটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার ওপেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ডিজিটাল বিডি নামে একটা কন্টেইনার সেটআপ করা রয়েছে। এখানে ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড দুইটা কন্টেইনারই রয়েছে। তবে আমি আপনাদেরকে আবারও পুরো প্রসেসটা দেখাবো। আপনি যখন ট্যাগ ম্যানেজার ওপেন করবেন তখন এখানে আপনার এই ধরনের কোনো কন্টেইনার থাকবে না। আপনি সরাসরি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন পেয়ে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ অ্যাকাউন্ট। এখানে আপনাকে অ্যাকাউন্ট সেটআপের কিছু ডিটেইলস এখানে দিতে হবে। তো প্রথমে লেখা রয়েছে অ্যাকাউন্ট সেটআপ, অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমের অপশনে আপনি যেকোনো একটি নাম দিয়ে নিবেন। এটা হতে পারে আপনি ওয়েবসাইটটার নাম দিয়ে নিতে পারেন। সো আমি সেটআপ করব, আমাদের ওয়েবসাইট রয়েছে nextdigitalbd.shop। এই ওয়েবসাইটের জন্য আমি পিক্সেলটা সেটআপ করব এবং আপনাদেরকে কমপ্লিট প্রসেসটা আমি দেখাবো। সো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি নেক্সট ডিজিটাল বিডি। এখানে আমি টাইপ করে দিলাম নেক্সট ডিজিটাল বিডি 02, কারণ ইতিমধ্যে আমার আরেকটি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, অ্যাকাউন্ট সেটআপ করা রয়েছে সেম নামে। সো আমি এখানে 02 দিয়ে দিলাম। আপনি জাস্ট ওয়েবসাইটের নামটি দিবেন। আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করছেন সেই ওয়েবসাইটের নামটি দিবেন। এর পরবর্তীতে রয়েছে কান্ট্রি, আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে রয়েছে কন্টেইনার। কন্টেইনার নেমটা কি হবে? আপনি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিন। সো আমি এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিচ্ছি এবং কন্টেইনার নেমে এসে আমি ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে এইচটিটিপিএস থাকবে না এবং এর সামনে আপনি হাইফেন দিয়ে জাস্ট লিখে দিতে পারেন যে ওয়েব কন্টেইনার বা শুধুমাত্র ওয়েব। যাতে আপনি বুঝতে পারেন যে এটা শুধুমাত্র আপনি ব্রাউজার সাইট বা ওয়েব কন্টেইনারের জন্য তৈরি করছেন। পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টার্গেট প্ল্যাটফর্ম। এখানে অনেকগুলো অপশনস রয়েছে। আমরা এখান থেকে প্রথমেই চুজ করব ওয়েব কন্টেইনারের জন্য ওয়েব। সো এটা সিলেক্ট করলাম এবং এখানে টিক মার্ক চলে আসছে। এরপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন রয়েছে, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে কিছু এগ্রিমেন্ট চাচ্ছে। সো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে টিক মার্ক দিয়ে উপরে দেখতে পাচ্ছেন টপ রাইটে ইয়েস লেখা রয়েছে, জাস্ট ইয়েস এ ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব কন্টেইনারটা ক্রিয়েট হয়ে গেল। এখন ওয়েব কন্টেইনারটা ক্রিয়েট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস বা একটা পপআপ দেখাবে যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার এবং হচ্ছে এই কোডগুলা দিতে হবে। আমরা যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে পিক্সেল সেটআপ করতে হয় সেই জিনিসটা দেখব। এই কারণে আমাদের আপাতত এই কোডগুলা প্রয়োজন নেই। এটাকে আমি ক্রস করে দিচ্ছি। আপনি যদি কাস্টম কোডিং ওয়েবসাইট এরকম লারাভেল বা নেক্সট.js, শপিফাই আপনি যদি সেটআপ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই কোডগুলা প্রয়োজন হবে। সো এই কোডগুলা যেহেতু আমি কেটে দিয়েছি এগুলো আবার কিভাবে পাবো? আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি জিটিএম আইডি রয়েছে। আপনি এই আইডির উপর ক্লিক করলে আবার কোডটি আপনি পেয়ে যাচ্ছেন। সো আমাদের এটা প্রয়োজন নয়, আবারও আমি কেটে দিচ্ছি। এখন আমাদের কিন্তু ওয়েব কন্টেইনারটা ক্রিয়েট হয়ে গেল। ওয়েব কন্টেইনারের ভিতরে আপনি এখানে বেশ কিছু অপশনস দেখতে পাচ্ছেন। সো আমি এক এক করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো প্রথমেই আমরা যে অপশনটাতে বর্তমানে ইন্টারফেসটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কস্পেস। দেখতে পাচ্ছেন লেফট সাইডে এখানে ওয়ার্কস্পেস লেখা রয়েছে। সো আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কিভাবে ট্যাগ ম্যানেজারের মধ্যে ওয়েব কন্টেইনার ক্রিয়েট করতে হয়। এখন আমরা ওয়েব কন্টেইনার তো ক্রিয়েট করলাম। এখন ওয়েব কন্টেইনার তো আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, তাই নয় কি? এই কারণে আমরা দেখতে পাচ্ছেন যে জিটিএম এর কোডটা রয়েছে, এই কোডের মাধ্যমে আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমি প্রথমেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন এখান থেকে আমাদের একটি প্লাগইন সেটআপ করতে হবে। প্লাগইনটি সেটআপ করার জন্য আমরা চলে যাব প্লাগইন সেকশনে। প্লাগইন সেকশন থেকে আমরা চলে যাব অ্যাড প্লাগইন অপশনে। আমরা এখানে সার্চ করব জিটিএম লিখে। জিটিএম লিখে সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন একটি প্লাগইনস রয়েছে GTM4WP। এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন অ্যাক্টিভেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখানে একটি নোটিফিকেশন দেখাচ্ছে টু স্টার্ট ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস প্লিজ এন্টার ইউর জিটিএম আইডি। সো আমরা
যে কাজটি করব, একটু স্ক্রল ডাউন করে আমরা প্লাগইনটা আগে দেখিনি। প্লাগইনটা হচ্ছে এই তো আমাদের ইনস্টল করা হয়েছে প্লাগইনটি, এবং প্লাগইনের আমরা সেটিংসে ক্লিক করে দিব। বলছেন আমরা প্লাগইনসের সেটিংসে চলে এসেছি। এখানে কিছু আমাদের সেটিংস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি লেখা রয়েছে। এখানে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডিটি দিব। গুগল ট্যাগ ম্যানেজার আইডি দেওয়ার জন্য আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে আইডিটা রয়েছে জিটিএম, এই জিটিএম আইডিটা আমাদের দরকার। এটাকে জাস্ট আমরা কপি করে নিব। এটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এরপরে আমি আবার ওয়েবসাইটে এসে আমি এখানে আইডিটি পেস্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন কন্টেইনার কোড অন অফ, এটা অন থাকবে। এরপরে আমরা চলে যাব ইন্টিগ্রেশন অপশনে। ইন্টিগ্রেশন থেকে আমরা চলে যাব উকমার্স। উকমার্স থেকে এখন আমাদেরকে ডাটা লেয়ারটা এনেবল করতে হবে। ডাটা লেয়ারটা এনেবল করার জন্য আমরা ট্র্যাক ই-কমার্স এখানে একটা টিক মার্ক করে দিব। তারপর এখানে রয়েছে কাস্টমার ডাটা লেয়ার, কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, এখানে একটা টিক মার্ক করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এখানে একটা টিক মার্ক করে দিব। বাকি তেমন আর কোথাও পরিবর্তন করার প্রয়োজন নেই। এবার এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ চেঞ্জেস হয়েছে। কিন্তু এখানে কন্টেইনার কোড অন অফ এটা অটোমেটিক্যালি আবার অফ হয়ে যাবে। তো এটাকে আমাদের আবারও অন করতে হবে। এটাকে আমরা অন প্রেস করব, তারপর আবারও আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এবার সেভ চেঞ্জেস হয়ে গেছে এবং আমাদের কন্টেইনার কোড অন রয়েছে। তো আমরা এখন জিটিএম এর সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করে ফেললাম। সো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।